নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সেই অজানা অচেনা মুখ। তো আজকে কলকাতায় ভূমিকম্প হয়েছে। ঠাকুরের আশীর্বাদে কারোর কোনো ক্ষতি হয়নি, এটা শুনেই ভালো লাগলো। নিউজে দেখছিলাম 14 তলায় নাকি চেয়ারটা হিলে গেছিলো, সবাই খুব টেনশানে ছিল। তো মুদ্রায় আসে, বাঙালি মানুষ ধৈর্য বেশি নেই, যখন তখন ঘুমিয়ে পড়তে হয়, যখন তখন জেগে উঠতে হয়। আজকে আপনাদের সাথে আমি কিছু কথা বলবো, যে কথাগুলো একটা হিন্দু বা ব্রাহ্মণ সমুদায়, মানে ব্রাহ্মণ হয়ে বলাটা সত্যিই খুব দরকার। 14 বছরে আমাদের যে বনবাসের সরকার চলছে, শাসক রাজত্বের শাসক, তো এই রাজত্বের শাসক দল, তারা মানে তাদের শীর্ষ নেতৃত্ব মাননীয়া থেকে নিয়ে অনেকেই বেশ কিছুদিন ধরে দেখছি যে কোনো স্টেজে, রাজনৈতিক স্টেজে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ করে আমাদের হিন্দু ধর্মের ঠাকুর দেবতাদের ডেকে নিয়ে আসে। আর ডেকে নিয়ে আসাটাই মুদ্রা না, ধর্মের রাজনীতির ঠাকুর দেবতা ডেকে নিয়ে আসছেন, আপনাদের যেভাবে হোক চেয়ার পেতে হবে, পাওয়ারে থাকলেই পয়সা আসবে। তার থেকে বড় কথা হচ্ছে, আপনারা যেভাবে এই ঠাকুর দেবতা, মানে আমাদের হিন্দু ধর্মের দুর্গা মাতা, মা কালী, মহাদেব, বড় ঠাকুর, শীতলা মাতা, এই সরস্বতী, সরস্বতী দেবী, মানে আমরা হাতে খড়ি নিয়ে যাই, সেই সরস্বতী মায়ের মন্ত্র অবধি আপনারা মিক্স করে যেভাবে হোক ভুল ভাল করে রুটি শেখার জন্য, নিজের পপুলারিটি বাড়ানোর জন্য ইউজ করেন। কিন্তু এই আপনাদের দেয়া ভাষণের মাঝখানে এই যে ভুলভাল মন্ত্রগুলো উচ্চারণ করেন, এই ভুলভাল মন্ত্রের জন্য, ভুলভাল মন্ত্র পাঠের জন্য মাননীয় আমাদের মতন মানুষ যারা আপনারা পরিযায়ী হিসাবে দেখেন, সেই পরিযায়ী হিসাবে থাকা মানুষগুলো যখন বাইরে কোনো ভিন্ন রাজ্যের মানুষের সামনে, হিন্দিভাষী অন্য ভাষী মানুষের সামনে এইসব ডায়লগ ভাষণগুলো নিয়ে কোনো রকমভাবে তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, টুইটারে শোনেন, আর তারা যেভাবে আমাদের অসম্মান করেন, এই যে क्या आपका दीदी तो गलत सलत क्या क्या बोलते रहते हैं, उनको नहीं आता है तो नहीं बोलना चाहिए ना, इससे मजाक बना दिया आप लोगों का, ये सुनने में अच्छा नहीं लगता है। সত্যি আমরা কি কোনো পাপ করেছি? আপনি বিরোধিতা করতে করতে বাম টাইমে, মানে বামফ্রন্ট সরকারের সময় বিরোধিতা করতে করতে এমন পর্যায়ে চলে গেছিলেন, যেখানে আপনি কংগ্রেসের পরে নিজের পার্টি, যখন কংগ্রেস একটুখানি কমজোর হয়ে গেল তখন আপনি বিজেপির সাপোর্ট থেকে নিয়ে আবার আপনি নিজের শাসক দলের রাজত্ব, গুন্ডামির রাজত্ব, আপনি লড়াকু বিরোধিতা হিসেবে খুব ভালো নেতা, ঠিক আছে, বাট লিডারশিপে সত্যি কথা বলতে আপনি লিডারশিপ জানেন না। আজকে আপনি হিন্দু সমাজের সামনে যে হিসাবে আমাদের বাঙালিদের, হিন্দুদের যেভাবে অপমান করেন, এইসব ভুলভাল মন্ত্রপাঠ করে আমাদের হিন্দু সমাজে যেভাবে খিল্লি উড়ান, এই খিল্লিগুলোর জন্য, এই যে যাদের সাপোর্টের জন্য আপনি সংখ্যালঘু দল, মানে মুসলমান ভোট ব্যাংক পাওয়ার জন্য আপনি যেসব কথাগুলো বলেন, আপনি সত্যি কথা বলুন তো, আপনি ব্রাহ্মণ বা হিন্দু সমাজে জন্মগ্রহণ করেছেন তো? এই হিন্দু সমাজে জন্মগ্রহণ করার পরেও আপনি যেইভাবে অন্য ধর্মের সমাজের মানুষদের কি বলে, মানে ধর্ম হিসেবে যে ওদের যে কোরআনের আয়াত আছে, মানে মন্ত্র পাঠগুলো আছে, সেইগুলো বিনা বিধাতায়, মানে বিনা দেখে শুনে আপনার এত সুন্দরভাবে মুখস্থ থাকে, আপনি এত সুন্দরভাবে আল্লাহ আল্লাহ করে মন্ত্রপাঠ করেন, মানে কোরআনের আয়াত বলেন, তখন তো আপনার কোনো রকম ভুল হয় না। আর আপনার খালি একার দোষ না, আপনার সাথে আপনার
যত নিচে নেতা বিধায়ক যারা আমাদের আম জনতাকে চুতিয়া বানিয়ে ভোট নিয়ে জিতে এসছে, তারা ওখানে দাঁড়িয়ে আপনার ভুল শুধরানোটাকে না করে ওরা তালি বাজায়। একটা মূর্খ অসামাজিক গোষ্ঠী হয়ে গেছে। আর আপনাদের এই রাজনীতির জন্য আমাদের মতন হিন্দু মানুষ যারা বাইরে করে খাওয়া মানুষ, তাদের সামনে क्या बंगाल पूरा कंगाल हो गया है, ये मुस्लिम पंथी है क्या, ये ऐसा क्यों करता है, उधर रोड पे जब मुस्लिम लोग नमाज पढ़ते एक साइड का रोड बंद होता है तभी ये कुछ नहीं करता है, लेकिन हिंदू लोग कोई मोर्चा वोर्चा निकाले तो इनको बहुत मिर्ची लगता है। এই কথাগুলো শুনলে পরে না, সত্যি কথা বলতে নিজেকে বাঙালি বা আমার জন্মভূমি বাংলা বা আমরা পশ্চিমবাংলার মানুষ বলতে না সত্যি বিবেকে বাধে। এই নোংরা রাজনীতিগুলো কেন করছেন বলুন তো? আপনি বা আগের জন্মে যত লোক জন্মাবে এখন দুর্নীতিবাজ, কারাপ্টেড, যত কারাপশানের দুর্নীতিবাজ গুন্ডা যত বড়ই পোস্টে, মানে সিএম হোক আর যাই হোক না কেন, কোনো দিন কি বঙ্গভাষীকে বঙ্গিস্তান বানাতে পারবেন? পারবেন না। এটা পশ্চিমবাংলা, যারা আজাদিতে লড়াই করে হিন্দুস্তান মানে আমাদের ভারতবর্ষকে আজাদ করিয়েছে, তাদের আপনি লড়াই করে বাংলা গড়তে শেখাচ্ছেন? কিসের রাজনীতি এটা? আপনি রাজনীতি করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু রাজনীতির সাথে নিজের ধর্ম মানে হিন্দু ধর্মটাকে এইভাবে নোংরাভাবে অপদস্থ করা, এইভাবে ভুলভাল ঠাকুর দেবতার মন্ত্রগুলোকে স্টেজে বলা, আপনার বিবেকে বাধে না? আপনি বলেন আপনি নাকি বই লিখে লয়্যালটি পান, গানে সুর দিয়ে লয়্যালটি পান, আপনার বই আপনার সুর আপনাদের বাড়ির লোকের বাচ্চারা পড়ে তো? আপনাদের বাড়ির লোকেদের বাচ্চারা এইসব গান সুর, তারপরে কি বলে মিউজিক বাজানো, এইসবগুলো করে? আপনি কি সুন্দর হিজাব, হিজাব মানে ওই মাথায় যে ফেটটি বেঁধে কী সুন্দরভাবে যান ইফতারি পার্টিতে, সেই সময় আপনার কোনো রকম ভুল আমার চোখে পড়েনি আজ অবধি। আমি একটা দায়িত্বপরায়ণ বাঙালি হিসাবে, একটা ভারতবর্ষের নাগরিক হিসাবে নিজের সমস্ত ডকুমেন্টসের বেস দিয়ে, আর আমাদের স্বাধীনতা মানে স্বাধীন ভারতবর্ষের সংবিধান আমাদের বলার অধিকার দিয়েছে, সেই হিসাবে বলছি, আপনি এই মুসলিম ধর্মকে দিখাবা করে আপনাতে গিয়ে আপনি হিন্দু ধর্মের কত ক্ষতি করেন জানেন কি? কেন করেন এইগুলো? আর সাথে আপনার এই 2-4টে আছে যেগুলো ওই সিঙ্গুরে বাংলো বানিয়েছে শিল্পের নামে, এই বাংলোওয়ালা 2-4 যে কী নাম, যাই হোক ওসব মনে থাকে না। তো এরা দেখি আমি, এরা বিন্দাস আপনার সাথে তাল মিলিয়ে তালি বাজায়, মাইক ধরে দেয়, এই করে দেয়, সুর মিলায়, এই মিলায় ও মিলায়, পাগলামি চলছে নাকি? করেন না রাজনীতি, যত যা পারেন করেন, চলবে, কিন্তু ধর্মকে টেনে আনেন কেন? এই যে সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য আপনি হিজাব পরে এত কিছু করেন, কোনো ভুল করেন না, তাদের বাড়াপ্পান দিতে গিয়ে আপনি হিন্দুদের কত অপমানিত করেন জানেন? অর্ধেক বাংলায় উর্দু হয়ে যাবে, এই হয়ে যাবে আপনাদের নেতাদের ডায়লগ। আপনি উল্টো হাতে বা হাতে ঘন্টি এরকম করে ঘন্টি বাজান। আপনি কোন ছোটোবেলা থেকে এই দেখেছেন আমাদের ঠাকুর দেবতা পুজো করার সময় মানুষে, আমরা বড়দের দেখেছি এইভাবে ঘন্টি বাজায়, ঘন্টা, যেটাকে আমাদের বাংলা ভাষায় ঘন্টা বলে, ঘন্টা বাজায়, আপনি এইভাবে বাজান উল্টা। আপনি নারকেল ফাটান মুহূর্ত করার সময়, ভলিবল খেলছেন, হ্যাঁ? আপনি জানেন আপনার এইসব করণীয়র জন্য আমাদের খুব অপদস্থ হতে হয়। জানি এইসবে কিছু ফারাক পড়বে না, একটা ছন্দ বানিয়েছি আমি, ছন্দ শোনেন, আপনার কাছে তো যাবে না ভিডিও, আমরা অত পপুলার না, আননোন ফেস, আমরা কিছু তুলে কিছু দেখিয়ে ঢেকে নিচু হয়ে ভিডিও বানাতে পারি না। কিন্তু হ্যাঁ, ঠাকুরের আশীর্বাদে একটা লোকও যদি আমার ভিডিও শুনেছে বা দেখেছে, আমার একটা বলা বক্তব্য বা আমার মনের কথাটা
যদি সে বুঝতে পারে, সে বুঝবে যে আমি একটা কথাও ভুল বলছি না। আপনি ব্যানার্জি পরিবারের মানুষ, আপনি চন্দ্রমিত্র হাতে নিয়ে খেয়ে আবার সেটাই ঠাকুরের দিকে ফেলে দেন, এইসবগুলো আপনার মানে ছোটোবেলা থেকে শিখেছেন নাকি? কেউ কিছু বলে না। বাংলায় আসছে ইলেকশন, দেখবো অনেক অ্যাকশান, পড়বে অনেক লাশ, বাঙালির পিছনে বাস। কথাটা বুঝলেন? নতুন কবিতা, ছন্দে ছন্দ, ওপাং ওপাং, কি এপাং ওপাং ঝপাং, চাকডুমাডুম টাকডুমাডুম, লয়্যালটি। আপনি এইসব ভুলভাল করতে গিয়ে জানেন আমাদের বাংলা, বাঙালির ঐতিহ্য, হিন্দুদের মানে কি বলবো, মানে এখন মানুষের সরস্বতী পূজা স্কুল পাশকালে করতে পারছে না, কারণ হচ্ছে অন্য ধর্মের লোকরা করতে দিচ্ছে না। অ্যাকোয়াটিকা একটা ঘোরার জায়গা, সেখানে মানুষ এনজয় করতে যায়, সেখানে গান বাজানো যাবে না, কারণ হচ্ছে নামাজ পড়ার সময়। এরা এত বেড়ে যাচ্ছে, সবাই দোষী না। আমার কাছে এমন এমন লোক আছে যারা আমার সাথে কাজ করে কাঁধে কাঁধ মিলিয়ে, তারা ঈদ মানায়নি, যেহেতু আমার শরীর খারাপ ছিল, সেই ঈদের দিন আমি তাদের সাথে দেখা করতে যেতে পারিনি, পরের দিন ঈদ মানিস। তারাও মুসলমান, মুসলিম ধর্মের মানুষ। সব মানুষ খারাপ হয় না, বাট আপনার সঙ্গতে যে কজন আছে না, আপনার সঙ্গতে যারা যারা আছে, এই সব কটা স্বার্থ সিদ্ধি, খালি স্বার্থ সিদ্ধি। যে কোনো ধর্ম, যে কোনো ধর্মের হোক, খালি স্বার্থ সিদ্ধি করতে এসছে। আপনি সিএম, আপনি যা করবেন লোকে তাকেই হ্যাঁ বলতে হবে। আপনি বাংলার বঙ্গমাতা না, আমরা শুনেছি জন্মভূমি, মাতৃভূমি, আপনি ভাতা মাতা, ভাতার সংসার না আগে না পিছনে। একটা ছেলে বিয়ে করে কি খাওয়াবে বউকে তার গ্যারান্টি নাই, বিয়েটা হবে কি না তার গ্যারান্টি নাই, ছেলেটার ইনকাম। আপনি ভাতা মাতা, জন্ম থেকে মৃত্যু সব পাবা ভাতা, আমি হলাম ভাতা মাতা। তো এইগুলো বন্ধ করুন। এই আমাদের বাংলাটাকে বাঙ্গিস্তান হবে না, আপনি চেষ্টা করলেও পারবেন না। ঠিক আছে, ধন্যবাদ।